সুদামা বাবা মাকে হারিয়ে উন্মাদ হয়ে গেল। স্ত্রী সুশীলা গিয়ে বলছে, স্বামী কেঁদো না, বাবা মা তো চিরকাল কারো বেঁচে থাকে না। এই পৃথিবীটা বড় মায়াময়, যে আসে তাকে চলে যেতে হয়। রোজগার পাতি করে না তো সুদামা, ভিটে মাটি বিক্রি করে যেটুকু টাকা হয়েছিল সেটুকু খাওয়া হয়ে গেছে। আর জায়গা নেই, রাস্তার পাশে তাল পাতার একটা কুঁড়ে ঘর করে স্বামী স্ত্রী দুজনে থাকছে। হরি বল। স্বামী স্ত্রী দুজনে থাকছে। সুদামা বড় গরিব, সারাক্ষণ বসে বসে চিন্তা করে। দাওয়ার এক কোনায় বসে স্ত্রী গিয়ে বলছে, স্বামী চিন্তা করছো কেন? চিন্তা করছো কেন? যার বন্ধু এত বড় রাজা, যার বন্ধু তারকাধিপতি, তারকা রাজা, তার কিসের চিন্তা? যাও না, তোমার বন্ধুর বাড়ি থেকে কয়েকটা দিন ঘুরে এসো না, যাও না। সুশীলা, আমার কানাইকে দেখতে আমার বড্ড মন চাই, কিন্তু কি করে যাব? আমার কানাইয়ের কাছে যেতে গেলে উপহার নিয়ে যেতে হবে। আমার কাছে তো কিছু নেই, একবেলা খাওয়ার জন্য, একবেলা জন্য কোথায় পাবো উপহার? উপহার আমি এনে দেবো তোমাকে। আমি তো এখনো বেঁচে আছি নাকি? আমি তোমার স্ত্রী, তোমার সহধর্মিণী, তোমার ধর্মপথের সহায়কারিণী। আঁচলটা পেতে দিয়েছে নগরের পথে পথে নগরবাসী। আমার জন্য নয়, ভগবানের জন্য তোমরা কিছু ভিক্ষা দিতে পারো? ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমাদের দেওয়া ভিক্ষা পাবে শ্যামলা। আমায় ভিক্ষা দাও, বিদায় গৌর হরিবল হরিবল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমাদেরই পাওয়া ভিক্ষা আমার পাবে শ্যামলা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, তোমরা 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 ভিক্ষা দাও আমায়,
তবু ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়। ঘুরে 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 চার পালা থেকে মাত্র 4 মুঠো চিড়ে পেয়েছে বাবা। কি চিড়ে? 4 মুঠো চিড়ে পেয়েছে। আর সেই 4 মুঠো চিড়ে একটা ছেঁড়া কাপড়ে টুকরো নিয়ে তার মধ্যে বেঁধে দিয়েছে। স্বামী, এর থেকে আর 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 বেশি কিছু জোগাড় করতে পারলাম না, এতে হবে তো গো? কি বলছো সুশীলা? আজ তুমি আমার বন্ধুর জন্য যা করলে, জগতে এরকম কেউ কখনো কোনোদিন করেনি গো। জানি না আমার আশীর্বাদ ফলবে কিনা, তবে আমি তোমায় আশীর্বাদ করি। হরি বল। আমি আশীর্বাদ করি চির চির সৌভাগ্যবতী হও। আমি আসি। এসো এসো, অনেক অনেক অনেকটা রাস্তা যেতে হবে, যাও যাও যাও। সেই চিড়ির পুটলিটা বুকের মাঝে জড়িয়ে ধরে সুদামা ভাই কানাই কানাই বলতে বলতে পথে চলেছে, পথে চলেছে। কানাই কানাই, কতদিন তোকে দেখিনি বলতো, কতদিন তোকে দেখিনি। আজকে প্রাণ করে তোকে দেখবো ভাই, আজকে প্রাণ করে তোকে দেখবো। কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়, আমার বড় সাদ জাগে একবার তোমায় দেখি। আমার বড় সাদ জাগে কানাই রে, একবার তোমায় দেখি। কতদিন দেখিনি তোমায়, কতদিন তোকে দেখিনি বন্ধু, আমার বড় তোকে দেখবো, বড় সাদে জাগে চিড়ের পুটলিটা বুকের মাঝে জড়িয়ে ধরে একেবারে তোমায় দেখি। তোর মনে আছে কানাই? আমার বড় সাদে জাগে একেবারে তোমায় দেখি। কত কথা আমার মনে পড়ে যাচ্ছে রে, সেই সেই যে শিশুকাল ছেলে বেলা, মোরা খেলেছি যে খেলা, শিশু বেলা
শিশুকালে ছেলেবেলা ছেলেবেলা মোরা খেলেছি যে কত খেলা, তুই ছিলি আমার গলার মালা। কানাই, ও কানাই, ছিলি আমার গলার মালা। জীবনের জীবন বড় সাদে জাগে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একেবারে তোমায় দেখে বড় সাদে জাগে, একেবারে তোমায় দেখি কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়, বড় সাজ জাগে একবার তোমায় দেখি, বড় সাজ জাগে একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি। চিড়ের পুটলিটা নিয়ে কানাই কানাই বলতে বলতে গিয়ে দাঁড়ালেন দ্বারকা রাজপ্রাসাদের সামনে। কিন্তু প্রাসাদে ঢুকবে কি করে? কত প্রহরী, কত দারোয়ান। যারা সহজ সরল মানুষ তারা কিন্তু নিয়ম কানুন বোঝে না বাবা অত। এই যে রাজার নীতি তারা বোঝে না, রাজনীতি তারা। এই যে আমরা যেমন মাঠে ঘাটে খেটে খাওয়া মানুষ, আমরা কি বুঝবো রাজনীতির কায়দা কানুন? বুঝবো না। তাই যারা সাধারণ, অতি সাধারণ, তারা বোঝে না যে রাজনীতির কায়দা কানুন। তাই প্রাসাদে ঢুকতে গেলে যে প্রহরীদের অনুমতি নেওয়া লাগে সেইটা সুদামা খেয়ালই করলো না। তাই হুড়মুড় করে প্রাসাদের মধ্যে ঢুকতে যাচ্ছে। আর এই ঢুকতে যাওয়ার সময় দ্বারদেশে দাঁড়িয়ে ছিল কয়েকজন প্রহরী, বাধা দিলায় अरे ना जाने कहां कहां से चली आती है भीख मांगने के लिए। अरे कौन हो भैया, तेरा क्या काम है यहाँ पर, तेरा क्या काम है, कुछ बताओ जी। ना जाने कहां कहां से आते हैं ये सब लोग। है ना সুদামা তো ঠক ঠক করে কাঁপছে। কি ভুল করলাম রে বাবা, কি ভুল হলো আমার? এরকম চিৎকার করে কথা বলছে। ও ভাই, ভাই भीख मांगने के लिए आते हो? भीख भीख, अरे भीख चाहिए तुझे? सुनो सुनो सुनो, यहाँ भीख भीख नहीं मिलेगा। এখানে ভিক্ষা টিক্ষা চলে না, দেয়া যায় না, বাড়ি যাও। ও ভাই, আরে ভিক্ষা চাইবো কেন? আমি ভিখারি নই রে, আমি তো তোদের রাজা কৃষ্ণ, কৃষ্ণের বন্ধু সুদামা। আরেকজন বলছে আরে পাগল না মাথা খারাপ, कहां से आप जाओ जाओ जाओ, झमेला बानियो ना, আমাদের সামনে দাও দেখি। ও বাবা, ও দাঁড়ি
আমি ভিখারি নাই রে ভাই, বিশ্বাস কর আমি ভিখারি নাই, আমি সত্যি বলছি রে। শোনো, সব ভিখারি একই কথা বলে, আমি ভিখারি নয়। সম্মানে লাগে কিনা? হরি বলি ও দাঁড়ি, আয় কত দূর থেকে ছুটে এসেছি আমার কানাইকে একবার দেখবো বলে। দেখতে দে না, আমার কানাইকে একবার দেখেই আমি চলে যাব। আমাকে একটু ভিতরে যেতে দে না রে ভাই, কতদিন আমি আমার কানাইকে দেখিনি বলতো, একটু যেতে দে না। কানাই কানাই নাকি ওর বন্ধু? শোনো ভাই, এখানে ঝামেলা হবে না, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ও দাদি, তোদের পায়ে পড়ি, একটিবার আমার কানাইকে দেখতে দে না, আমি দেখেই চলে যাব। আমার কানাইকে কতদিন দেখিনি, আমার মনটা বড্ড ছটফট। কে আছিস? এদিকে আয়, এই পাগলটাকে ধরে এক্ষুনি রাজ্যের বাইরে বার করে দে। একই কথা তখন থেকে ঘ্যানর ঘ্যানর করে চলেছে। যা 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 যা। সবাই মিলে যখন সুদামাকে ধরতে যাবে, সুদামা করজোড়ে বলে উঠল, ধরি শ্রী চরণ তুদি তারি দিশে না মোরে, একবার দর্শিব প্রাণ বন্ধুরে, একবার তারা জীব প্রাণ বন্ধুরে, ধরি চরণ তুদি ঘুমিও মোরে, একবার দর্শিব প্রাণ বন্ধুরে, একবার দর্শিব প্রাণ বন্ধুরে, বন্ধুরে ওরে বন্ধু, ওরে পরাণ বন্ধু, একবার দেখা দে, একবার একবার দেখা দে, একবার দেখা দে, একবার দেখা দে। কত ডাকলো, কত কাঁদলো, তবুও কৃষ্ণ এলো না। তাই সুদামা চোখের জলে যেমন প্রসাদ নিয়ে এসেছিল চিড়ির পুটলি, নয়নের জলে ভাসতে ভাসতে সুদামা বলতে বলতে চলেছে, কানাই। সবাই বলে মানুষ যখন উচ্চ স্থানে উঠে যায়, মানুষের যখন ক্ষমতা বৃদ্ধি হয়ে যায়, তখন কাছের মানুষদেরকেও মানুষ মনে রাখে না, চেনে না, ভুলে যায়। আজ তুই রাজা, আজ তোর কত সম্পত্তি, কত প্রভাব, তাই তাই আমার মতো গরিব ব্রাহ্মণ, গরিব ভক্তকে, গরিব বন্ধুকে তুই চিনতে পারলে না। আমি চলে যাচ্ছি বন্ধু, কিন্তু দুঃখ, তোর এত কাছে এসে তোকে চিনতে পারলাম না, তোকে দেখতে পারলাম না। এই সুদামা যখন ফিরে চলেছে, কানাই বুঝতে পেরে সিংহাসন থেকে উঠে ছুটতে ছুটতে চলেছে। সুদামা রে সুদামা, যাসনে আমার প্রাণের বন্ধু রে,
পরাণ বন্ধু। ছুটতে ছুটতে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা, তুই কি রে? আমার এত কাছে এসেও তুই আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিলি ভাই। এই এই বুঝি তুই আমায় ভালোবাসিস? হ্যাঁ? এই বুঝি তোর আমার বন্ধুত্ব? চল চল চল। সুদামাকে নিয়ে গেল তার স্বর্ণ সিংহাসনে বসিয়ে। রুক্মিণী সত্যভামাকে দিয়ে সোনার ঘটিতে করে জল, দুধ, স্বর্ণমণি মানিক খচিত স্বর্ণ থালা নিয়ে এসে চরণের তলায় রেখে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে সুদামার অর্থাৎ ভগবান ভক্তের চরণ সেবা করল। আপন সহস্তে সুদামা চরণ ধোয়াইল, চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। আপন স্বহস্তে সুদামা হরি বল হরি বল। চরণ ধোয়াইল। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। ভক্ত আমার জীবন ভক্ত আমার জীবন আমারি মরণ। ও ভক্ত আমার জীবন মার ভক্ত মোর জীবন মোরি মরণ। নিজের হাতে ভক্তের চরণটা সেবা করে ভক্তকে নিয়ে বসালো স্বর্ণ পালঙ্কের পরে। কত গল্প কত কথা। এইবার কৃষ্ণ হাত পেতেছে, কিরে এত গল্প হলো এত কথা হলো, আসল জিনিসটা কোথায়? কি রে? আমার উপহার দে 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 দে। কই কি এনেছিস আমায় দে। সুদামা মনে মনে করে, আমি কয়েক মুঠো শুকনো চিড়ে এনেছি। আরে কৃষ্ণ কত ছানা কত ননি কত মাখন সেবা করে রোজ। ওই মাখনের থেকে কোমল তর আরো কোমল বদন, ওই কোমল বদন, সেই কোমল বদনে আমি শুকনো চিড়ে কেমন করে দেব? যারা সত্যিকারের ভক্ত তাদের বুকে লাগে যে ভগবানকে এটা কি করে সেবা দিই। আমি আমি এইটুকু আয়োজন করেছি, ভগবান খাবে তো? অবশ্যই খাবে। ভগবান ভগবান অবশ্যই সেবা করে। আমরা মন্ডা মিঠাই ছানা ননি মাখন কত কিছু দিই, কিন্তু আসল জিনিস প্রেম আর ভক্তি দিই কি বাবা? ডালা ভরে সাজিয়ে সুন্দর করে আমরা ভগবানকে সেবা দিচ্ছি, কিন্তু মূল জিনিস প্রেম আর ভক্তি। সেই প্রেম ভক্তি ভালোবাসা যদি মেশানো না থাকে প্রসাদে, যত দামি প্রসাদ হোক না কেন ভগবান ওর দিকে ফিরেও তাকাবে না। আরে তোমারে যদি কিছু দেবার না থাকে, এক গ্লাসে গঙ্গার জল, একটা তুলসী পত্র, আরে নয়নে বাড়ি পরিশান করে যদি ভগবানকে ডেকে ডেকে বলো, হে দয়াময় তুমি আমায় অনেক কিছুই দিয়েছো, কিন্তু তোমায় দেবার মতো আমার কাছে আর কিছু নাই, কৃপা করো হে গোবিন্দ, এই জগতে তো সবই তোমার, কিন্তু আমার তো কিছু নাই, তাই যেটুকু আমি আয়োজন করেছি তুমি গ্রহণ করো। আহা হরি বল। লাগে না ডালা সাজিয়ে চূড় করে প্রসাদ? লাগে না? একটা গান আছে না, তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। এটি শ্রাবণ মাস,
ভরা শ্রাবণ মাস সবাই জল ঢাললো, বাবা ভোলানাথ কই কিসে খুশি? একটা বেল পাতা, তিনি আর কিছু চায় না, একটা বেল পাতা দিলেই তিনি সন্তুষ্ট। ঠিক তেমন ভগবান মন্ডা মিঠাই চায় না, ভগবান চায় ভালোবাসা, ভক্তি, অন্তরের প্রেম। তিনি খায় না, খায় না, তিনি ভাবটুকু গ্রহণ করে। আমাকে দেবার সময় ভক্তের আমার দিকে মন আছে তো, নাকি লোক দেখানো ভাবে আমাকে দিচ্ছে আর লোককে দেখাতে চাইছে দেখো কত কিছু দিচ্ছি? এই ভাবটাই ভগবান গ্রহণ করে। ভাগবত বলছে তিনি ভাবগ্রাহী জনার্দন, ভাব তিনি গ্রহণ করেন, ভক্তের অন্তরের ভাব। কি রে, কি বিড়বিড় করছিস? দে, কি এনেছিস? সুদামা চিড়ের পটলিটা বগল দাবা করে লুকিয়ে নিয়েছে, দিয়ে ওড়না দিয়ে চাপা দিয়েছে। কি দেবো বল ভাই? তোর এই বন্ধুটা কাঙাল রে, কাঙাল, গরিব। কি আছে আমার বল, কি দেবো? বড্ড গরিব আমি, কিছু আনিসনি ভাই? এতদিন পরে এলি কিছু? আচ্ছা ঠিক আছে, নেই যখন তুই এসেছিস এতেই অনেক। মনে আছে তোর? কি? আরে বৃন্দাবনে আমরা যখন খেলা করতাম কি সুন্দর কোলাকুলি করতাম বলতো? আয় না ভাই, কতদিন কোলাকুলি করিনি, একটু কোলাকুলি করি, আয় না। কায়দা করছে কানাই। সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয়? আঙুলটা বেঁকাতে হয়। আয় না ভাই, কোলাকুলি করিনি কতদিন, আয়। সুদামা লোভ সামলাতে পারলো না, যেই কৃষ্ণ দুই বাহু প্রসার করে ডাকছে সুদামা আলিঙ্গন করার লোভ সামলাতে পারলো না, আর লোভ সামলাতে না পেরে যেই না দুই বাহু প্রসার করেছে, অমনি বগল দাবার চিড়ির মুন্ডিটা মাটিতে পড়ে গেছে, আর যেই পড়ে গেছে অমনি ভগবান কুড়িয়ে নিয়ে বলছে, কি রে তবে যে বললি বড় কিছু আনিসনি? আমি জানতাম তোর মতো নিষ্ঠাবান ভক্ত কিচ্ছু আনবি না। কি এনেছিস তুই আমার জন্য? শুকনো চিড়েটা তো শুকনো নয়, ভিজে। সুদামা, আমার মুখে লাগবে বলে তুই শুকনো চিড়ে না এনে চিড়েটা আবার অর্ধেক ভিজিয়েছিস, যাতে আমার মুখে বদনে না লাগে আঘাত। না কানাই না, আমি অন্য শত ভেবে তোর জন্য চিড়ে আনিনি রে। আমি পথে যখন আসছিলাম ভাবলাম মা যশোদা তোকে খাওয়াতে গেলে কত ভাবনা চিন্তা করতো যে আমার গোপালের বদনে লাগবে না তো, ননি মাখন দিতে গিয়ে তার হাত কেঁপে যেত, রাধারানী যখন তোকে পান সাজিয়ে দিত তার হাত কেঁপে যেত। আর আমি শুকনো চিড়ে এনেছি কয়েক মুঠো, তুই কেমন করে খাবি? এই কথা ভাবতে ভাবতে চোখের জলে ভিজে গিয়েছে, জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, কেমন করে দেব বাদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, কেমন করে দেব বাদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। তুই আমায় এত ভালোবাসিস যে চোখের জল দিয়ে তুই আমায় চিড়ের প্রসাদ ভিজিয়ে দিলি। আজ আমি কথা দিলাম সুদামা, আজ যেমন করে তুই চোখের জল দিয়ে আমার জন্য চিড়ের প্রসাদ ভিজিয়ে আনলি, একদিন এই চোখের জলে ভিজা চিড়ের প্রসাদই হবে আমার মহাপ্রসাদ, আমার মহাপ্রসাদ। যেদিন আমি কলিযুগে গৌর হয়ে যাব সেই দিন ফল মিষ্টি নয়, আমি তোর এই চোখের জলে ভিজে অর্ধ ভিজে চিড়ের প্রসাদ পাবো, মাটির মালসার মধ্যে নিতাই গৌরে প্রেমানন্দে ভরিব। সেই দাপর যুগের চোখের জলে ভিজে চিড়ের প্রসাদ ভক্তির মান রাখতে কলিযুগে নিয়ে এলো। যেদিন আমি মহাপ্রভু হব, যেদিন আমি গৌর হব, মাটির মালসার মধ্যে করে তোর এই চোখে ভেজা চিড়ে, অর্ধ ভেজা
চিড়ের প্রসাদ আমি পাবো। সেদিন আমি একা নই, তুই আমার সঙ্গে যাবি। কলিযুগে নাম হবে তোর সুন্দরানন্দ পণ্ডিত। তোর ভক্তি প্রেমে দিয়ে তুই আমায় আরাধনা করবি। হরি বল। আশীর্বাদ করলেন সুদামা। যা, সেই সুদামা জন্ম নিল কোথায়? নদিয়া নবদ্বীপের মাটিতে, এই কলিযুগে বাবা। নাম হলো তার সুন্দরানন্দ পণ্ডিত। ভগবান ভক্তের কুড়ের ঘরটাকে প্রাসাদ বানিয়ে দিল। এটাই হলো কৃতজ্ঞতা। আমরা মানুষ হতে পারি, কিন্তু আমাদের কৃতজ্ঞতা বোধ হারিয়ে যাচ্ছে, প্রায় নেই বললে চলে, অবলুপ্তির পথে। যে কৃতজ্ঞতা বোধ আমার ভগবান জগৎজীবকে শিখিয়ে দিলেন, যে তোমার জন্য যদি কেউ বিন্দু মাত্র কিছু করে, তার জন্য তুমি এতটা করো সে যে সারা জীবন যেন সে মনে রাখতে পারে। হরি বল। উপকারীর কথা কোনোদিন ভুলো না ভক্ত। সুদামার কুড়ের ঘরকে প্রাসাদ করে দিলেন, রাজা করে দিলেন। গুজরাটে অবস্থিত পোরবন্দর, সেই পোরবন্দরের রাজা ছিলেন সুদামা। তাই আজ হরি বল, ভক্ত আর ভগবানের মিলন হইল। তাই ভালোবাসার মতো বাসলে কোনোদিন ভগবান তাকে ছেড়ে যায় না। তাই সবাই মিলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, যার হৃদয়ে ভালোবাসা আছে, যার হৃদয়ে প্রেম ভক্তি আছে, ভগবান যেন তার কল্যাণ করেন, তার মঙ্গল করেন। কৃষ্ণ আর সুদামার মিলন হইল, কৃষ্ণ আর সুদামার মিলন হইল, কৃষ্ণ আর সুদামার মিলন হইল, কৃষ্ণ আর সুদামার মিলন হইল। প্রেমানন্দে যেন বদনে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল।